হচ্ছে ক্রিপ্টোর হিস্ট্রি কি চেঞ্জ হবে? ক্রিপ্টো যেভাবে চলছিল ঠিক সেভাবেই চলবে, নাকি ক্রিপ্টো আবার অন্যরকম একটা র্যালি নেবে, বা ক্রিপ্টোর মধ্যে একটা অন্যরকম এক্সট্রিম ডাউন দেখতে পাবো? কি হতে পারে? যেই মানুষটাকে দেখে মানুষ বিটকয়েন কিনতো বা বিটকয়েন এসছে, সেই মাইক্রো স্ট্র্যাটেজি কোম্পানির মাইকেল সেলার, সেই মাইকেল সেলার এতদিন কি বলতো? নেভার সেল মাই বিটকয়েন বা নেভার সেল ইয়োর বিটকয়েন। শুধু বলতো একটা কথা, যে কখনো বিটকয়েনকে সে সেল করবে না, বা আপনারাও কখনো বিটকয়েনকে সেল করবেন না। কিন্তু সেই মাইক্রো স্ট্র্যাটেজি বলছে যে আমার কোম্পানিকে বাঁচাতে হয়, কম্পেনসেট করতে হয়, মানে ডিভিডেন্ড দিতে হয় মানুষজনকে, তার জন্য বা কিছু কারণের জন্য কোম্পানিকে আরো গ্রোথ করানোর জন্য বিটকয়েন আমি বেচতে পারি। যখন এই নিউজটা আসলো, মার্কেটে যে একটা মোমেন্টাম ছিল, যে মোমেন্টামটা 90,000-এর দিকে, সেটা কিন্তু সে 84 ঘরে গিয়ে বা 85-এর ঘরে গিয়ে আবার নেমে আসলো 80, 81, 82 এই জায়গাতে ঘোরাফেরা করছে। বাট লং টার্মে বিটকয়েন সবসময় বুলিশ ছিল, সবসময় বুলিশ থাকবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে নিউজগুলো নিয়ে আসে, কারা নিয়ে আসে? মার্কেট মেকার্সরা নিয়ে আসে। তারা এই এক্সট্রিম লোতে আপনাকে আউট করবে এবং এক্সট্রিম হাই থেকে কেনাবে। সেই জন্য যখনই কিনবেন বা যখনই বিক্রি করবেন, তখন একদম প্যানিক করবেন না। খুব ইজিলি বিটকয়েন বা ক্রিপ্টোর উপর একটা এসআইপি সিস্টেমে ইনভেস্টমেন্ট করুন, দেখবেন এখান থেকে একটা দারুণ প্রফিট পাবেন। লং টার্ম ইতিহাস বলে গেছে এই প্রফিটের কথা, এবং আগামী দিনেও কিন্তু আমরা সেই প্রফিটটা আগামী দিনে পাবো। তাদের হয় সমস্যাটা, তাদের হয় যারা মার্কেটে ট্রেড করে। আমি যেমন ট্রেড করি, বা আমার মতো যারা ট্রেড করে, বা আমরা যারা ইনভেস্টও করি, সমস্যা হচ্ছে যে আমরা যখনই একটা সিদ্ধান্ত নিই যে বিটকয়েন মনে হচ্ছে 93 বা 94-এর র্যালিটাকে ক্রস করবে, সেই মুহূর্তে যদি একটা লং দেওয়া থাকে, সেটাকে নাউন স্কুইজ করার জন্য, মানে নষ্ট করার জন্য কেস মেকার্সরা নেগেটিভ নিউজ নিয়ে আসে যে এই জিনিসগুলো। তো মাইকেল সেলারও একটা টাইপের মার্কেট মেকার্স বলতে পারেন। আমি লাস্ট 10 বছরের ওপর হয়ে গেল মার্কেটকে দেখছি, তো আমার এই শুনে কোনো ভয়ও লাগে না, কোনো চিন্তাও হয় না। জানি এগুলো পার্ট অফ মার্কেট। তো ন্যাচারালি এই মুহূর্তে আমরা একটা ভালো র্যালি দেখতে পারি শর্ট টার্মে। মার্কেট বুলিশ, অবভিয়াসলি বুলিশ, কিন্তু মাঝখানে মাঝখানে যে সমস্ত নিউজগুলো আসে, এই সমস্ত নিউজ কিন্তু মার্কেটের এই বুলিশ মোমেন্টামকে নষ্ট করে দেয়। সেই জন্য সেদিকটাও নজর রাখতে হবে। ইনভেস্টমেন্ট করার আগে ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করবেন। আমি যা বলি সমস্ত কিছু এডুকেশন পারপাস চিন্তা ভাবনা করে ইনভেস্টমেন্ট করবেন। সোল বলুন, ইথিরিয়াম বলুন, বিটকয়েন বলুন, অ্যাভাক্স বলুন, লিঙ্ক বলুন, এই সমস্ত কয়েনগুলো যেগুলো উপরসারি কয়েন, মানে টপ 10-এর মধ্যে যে কয়েনগুলো, বা টপ 2 এক্সআরপি কথা বলতে পারেন আপনি, এই সমস্ত কয়েনগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারেন। বাট একবারে সব টাকা ইনভেস্টমেন্ট করবেন না, একদম সিস্টেমেটিক ওয়েতে স্টেপ বাই স্টেপ করবেন।